আজকে আমাদের আরেকটা কক্সবাজার ট্যুর হচ্ছে। এই ট্যুর হবে রিল্যাক্স ট্যুর। বাসে যাব রিল্যাক্স করতে করতে। আমরা এই রোডে বাইকে ট্রাভেল করি, হ্যাঁ, মাঝে মধ্যে আপনাদের যে মাছটা যে গাড়িটা এটা যেভাবে আমাদেরকে চাপ দেন মনে হয় মানে আল্লাহ নিজেকে বাঁচায় দেয়। আপনি এই জিনিসটা মানেন কিনা? মাছটা যে অনেক গতিতে চলে এটা মানেন? আমি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে উঠছি এখানে মাছটা। কাকা, আমরা তো মাছটাতে কখনো উঠি নাই। আমরা ঢাকা তো কক্সবাজার বা যে কোনো জায়গায় যাই, ঢাকা যেখানে যাই আমরা হানিফে চলাফেরা করি। বাট মাছটার যে রিভিউ দেখতেছি যে মালটা এখন নাকি কক্সবাজারে কিং অফ মাছ। না, চট্টগ্রাম তো কক্সবাজারে কি ভাই, আমি মিনিমাম 1 লাখ চাপ খাইছি, কারণ বাইকে আসা করি তো। এই নন এসি গাড়ি মাছটাতে উঠার একমাত্র কারণ হলো যে এইখান থেকে কিরকম দেখা যায়। এই যে মনে করি এটা না মামা, আমি একটা কথা বলি, আমি এগুলো সব একই গাড়ি, সবই ওয়ান জায়গায়, সবই একই গাড়ি। আচ্ছা আমি একটা কথা বলি, পাইলট কড়াগুলো মাছটা নিছে মামা, পাইলট কড়াগুলো মাছটা নিছে মামা। পাইলট উঠার একটা রিজন যে আমরা অনেক গাড়ি আছে, কিন্তু আমরা দেখতে চাই যে মাছটা আসলে কিভাবে তাদের মানে কন্ট্রোলিংটা ধরে রেখে তারা গাড়িটা রাইড করে, বুঝতে পারছেন? মানে তাদের কন্ট্রোলিংটা দেখার জন্য মাছটা একমাত্র। আমরা আজকে মাছটা আমরা কালকে থেকে প্ল্যানিং হানিফে বলবোতে যাবো, স্লিপার করতে যাবো। সকালবেলা ফার্স্ট প্ল্যানিং হয়েছে আমরা মাছটায় যাবো, আর আমরা আমরা মাছটার খেলা দেখার লেগে আমরা মাছ একটা খেলা দেখছি। আমি 10 দিন আগে আসি, বুঝছেন, গাড়ির ভিতরে একটা জুতাও ছিল না। সামনে দরজা আটকানো, দরজা জুতা সব খুঁজে নিবে। এক জোড়া জুতা গাড়ির পিছনে ছিল না, সব সামনে। গাড়ি দরজা বন্ধ কর, দরজা লাগা, দরজা লাগাইছে, প্রথম লাগছে শ্যামলিয়া নারায়ণ। হ্যাঁ, তবে মাছটা মাছটার মাংস খায় না। গাড়ি নিয়ে পারাপারি করে না, আমার নিয়মে আমি চলবো। আপনি আপনার গতি নিয়ে থাকবেন, সমস্যা নেই। কিন্তু আমাদের সবার মনে আমাদের সবার মনে একটাই থাকবে, কি দোষ? আমরা চলে এসেছি কক্সবাজার ডলফিন মোড়ে। আমরা এই হোটেলে উঠবো, হোটেল রেইন ভিউ। এটা হয়েছে হোটেল সাইমনের ঠিক পিছনে। এখানে হোটেলটা একদম সাইমনের পিছনে, রামাদান এর পিছনে, একদম দুটার মাঝখানে পড়ছে হোটেলটা। হোটেল রেইন ভিউ। বিশাল কথা বলতেছে রুমের ব্যাপারে। আমাদের রুম না কমপ্লিট, এখন লিফটে করে আমরা আমাদের রুমে যাচ্ছি। চলে এসেছে আমাদের রুমের গেটে। এ হলো আমাদের রুম, খুব সুন্দর পরিপাটি একটা রুম। এই রুমে আমরা অনেকেই থাকতে পারবো। ওই যে দেখা যাচ্ছে সাইমন এমন রমাদানের মাঝখান দিয়ে সমুদ্র। তো আমরা যেহেতু অনেক লেট করে আসছি, নাস্তা করতে পারিনি, একসাথে এখন লাঞ্চ করব, একসাথে খাওয়া দাওয়া করবো হোটেল শালিকে। এই হলো শালিক। খাবারের মান অনেকটাই ভালো, যেটার রিভিউ বিশাল দিয়েছে। গত সপ্তাহ সে এখানে এসে খাওয়া দাওয়া করছে, এটার খাবারের মান নাকি অনেক ভালো, যেটা বিশালের মুখের ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পারলাম। আমাদের খাবার পরিবেশন শুরু হয়ে গেল। তো আমরা প্রথমে ভর্তা আইটেম এবং লেট্টা মাছ ফ্রাই, গরুর গোশ ভুনা নিয়েছি। রাতের খাবারের জন্য বারবিকিউ মাছ, টুনা মাছ, কোরাল মাছ, সামুদ্রিক মাছ, এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়। রাতে বারবিকিউর জন্য অনেক ধরনের মাছ আছে এখানে। এখানে আবার ওই যে জেতা কাঁকড়া আছে, কাঁকড়াগুলো কিন্তু জেতা অনেক। খারাপ তুমি আনমনে, আমি তোমার জন্য এনে দেব বৃষ্টির ঝিরি ঝিরি হাওয়া, সে হাওয়ায় ভেসে যাবে পরি, সে হাওয়ায় ভেসে যাবে তুমি। মামা আসো কেমন তারা মামা? খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছি সাগর পাড়ে। তো এখানে আমরা এখন ঘুরে করবো, আড্ডা দিব। যা পানিতে নামার সে নামবে। তো আমি আজকে নামছি না, আমি কালকে নামবো। আজকে যেহেতু আসছি, আজকে আর নামবো না। বারবার সিগন্যাল দেওয়ার পরও ওনারা বাইরে চলে গেছে, দূরে চলে গেছে, অসুস্থ হয়ে গেছে, পুরো বেলবলা হয়ে গেছে, পুরো বেলবলা হয়ে গেছে। আমাদের রিল্যাক্স ট্যুরের আজকে দ্বিতীয় দিন। সবাই 7টা বাজে ওঠার প্ল্যানিং।
10টা বাজে এখনো কেউ রুম থেকে বেরোতে পারে নাই। সবাই এখন রিল্যাক্স ট্যুরের মধ্যে রিল্যাক্সেই আছে। আমাদের যন্ত্র একটা আছে, ওই হাওয়ায় পুরাই একটা পেন বাজছে, ওই হাওয়ায় ডাকাইয়া উই কয় উই ডাকাইয়া আমরা যে ভাইয়া কইতেছি ও বইঙ্গা ডাকাইয়া। আমরা এখন বেরোবো, বেরোয় নাস্তা খাবো, নাস্তা খেয়ে বিচে যাব। আজকে একদম বিচে লং টাইম বিচে থাকবো, পানিতে নামবো, আজানের আগে দিয়ে উঠে আসবো, উঠে ফ্রেশ হয়ে গোসল করে নামাজ পড়বো। তারপরে আজকে আমাদের নেক্সট প্ল্যানিং হচ্ছে মহেশখালী স্টেট বোর্ডে। নিরিবিলি ভিউর জন্য, নিরিবিলি পরিবেশের জন্য এখানে মামা সাগর খুবই উত্তাল, খুব গরম হয়ে রয়েছে সাগর। জোয়ারে পানি অনেকটাই ভয়ঙ্করভাবে ঢেউ দিচ্ছে। এসে জায়গা সকালবেলা যখন পানি ছিল ওই যে এই ব্লক পর্যন্ত, তখন এখানের অবস্থা অনেক ভয়ঙ্কর ছিল। এখন বাটা নেমে গেছে, এখন পানি পুরোটাই কমে গেছে, এখানে পানি নেই এখন। কিন্তু এখান থেকে সুগন্ধা, তারপরে কলাতলি বিচ, ওগুলোতে যাওয়া যাবে। কিন্তু সকালবেলা এত পরিমাণে পানি ছিল এখানে, অনেক ভয়ঙ্করভাবে। তবে পরিবেশটা খুব সুন্দর, ওয়েদারটা খুব সুন্দর আজকে, ওয়েদার খুবই সুন্দর, রোমান্টিক ওয়েদার। সূর্য প্রায় অস্তের পথে, সূর্য খুবই সুন্দরভাবে অস্ত নিয়ে নিচ্ছে। তবে মেঘের কারণে তেমন একটা ক্লিয়ারভাবে সূর্য অস্ত বোঝা যাচ্ছে না, যতটুকু পারছি তুলে ধরেছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সূর্য প্রায় অস্ত নিয়ে নিছে, কিন্তু মেঘের কারণে সূর্য অস্ত দেখা যায় নাই।